40 জন ফ্যাসিস্টের সহযোগী ফ্যাসিস্টের দালাল সচিবের লিস্ট দিয়েছিলাম। কেবল 6 জনকে অপসারণ করা হয়েছে, বাকি 38 জনই বহাল আছে। তাহলে সংস্কারটা আসলে কোন দিকে? আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছিলাম আমাদের দেশের সংস্কার করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদ সহ অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কেবল নিজেদের জীবনের সংস্কার করছে, বাংলাদেশের না। আমি আজকে বলতে পারি আমার সামনে এই যে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী হাসিনার আমলের দালাল দালাল দালাল। এই পুলিশ বাহিনী হাসিনার আমলে থাকা অবস্থায় ছাত্র জনতার উপরে হামলা করেছিল, গুলি করেছিল। এখনো এই পুলিশ বাহিনী দিয়ে রাষ্ট্র চলে। এখনো সচিবালয়ে আপনারা শুনতে পাচ্ছেন আপনারা হাসিনার দালাল ছিলেন, আপনারা এখনো সচিবালয়ে বসে এসির নিচে বাতাস খান। আর আমার ভাই আজকে কবরে, আজকে শহীদের মায়েরা কান্না করে। কোন জায়গায় সংস্কারের কোন নিম্নরূপ কোন চিহ্ন নেই। তাহলে আমরা আপনাদেরকে কোন আশায় অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা পরিষদে বসিয়ে রাখবো? জুলাই মঞ্চ গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য গঠিত হয়েছে। জুলাই মঞ্চ গঠিত হয়েছে রাষ্ট্রযন্ত্র থাকা সকল ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। জুলাই মঞ্চের দৃঢ় প্রতিজ্ঞা, যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র থেকে এই হাসিনার দালালরা উৎখাত করা না হবে, ততদিন পর্যন্ত জুলাই মঞ্চের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে সচিবালয়ের জবাবদিহি মিছিল নিয়ে এসেছি। আমরা এই সারা অক্টোবর মাস জুড়ে 5টি জবাবদিহি মিছিল ঘোষণা করেছি। প্রথমটি ছিল আদালত প্রাঙ্গণে এবং দ্বিতীয়টি আজকে সচিবালয়ের প্রাঙ্গণে। এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে সকল আওয়ামী লীগের এবং যে সকল ভারতের দালালেরা বসে এখনো বাংলাদেশকে জাতিবাদের দিকে ঠেলে দিচ্ছে, সেই সকল আমলাদের উৎখাতের জন্য আমরা প্রত্যেক মাসে প্রত্যেকটা কর্মসূচিতে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই চলবে। ভোট চুরির প্রশাসন মানবে না রে জনগণ, গুম খুনের প্রশাসন মানবে না রে জনগণ, জাতিবাদের প্রশাসন মানবে না রে জনগণ।